আমি এখন দাঁড়িয়ে আছি বনানী কবরস্থান রোডে। আমি এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাবো। আগে বনানী গুলশান থেকে বের হওয়ার রাস্তা ছিল যে বনানী কবরস্থানের রোডটাই, কিন্তু গত 15-20 দিন থেকে এই রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে। এখানে বনানী গুলশানে এখন হাজার হাজার অফিস, হাজার না লক্ষ অফিস আছে শুধু বনানী গুলশানে। মতিঝিল একসময় অফিস পাড়া ছিল, এখন গুলশান বনানীটাই হচ্ছে সবচেয়ে বেশি অফিস এই এলাকাতে। এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন প্রবেশ করে, যারা গুলশান বনানী থেকে উত্তরা এবং মিরপুর যাবে তাদের একমাত্র রাস্তা ছিল এটাই, গুলশান যে বনানী কবরস্থানের রাস্তাটা। কিন্তু এটা কোন মূর্খতার কারণে, কোন আহাম্মকেরা যে এটা বন্ধ করে দিয়েছে আমরা জানি না। ভাই আল্লাহ দোহাই লাগে আপনারা এই রাস্তাটা খুলে দেন। বনানী গুলশানে এখন আসতে ইচ্ছে করে না আপনাদের এই জিনিসটা দেখলে। এখানে এখন গুলশান বনানীর সমস্ত গাড়িগুলাকে কি করছে, এখন চেয়ারম্যান বাড়ি দিয়ে ইউ টার্ন করাচ্ছে। আচ্ছা, চেয়ারম্যান বাড়ি দিয়া তো অলরেডি যারা ফার্ম গেট বা হচ্ছে মগবাজারের দিকে যাবে ওই রাস্তায়, ওইটা তো ওদের জন্য। এখন উত্তরাবাসীকেও যদি সমস্ত আপনার মিরপুরবাসী উত্তরাবাসীকে যদি ওই একই জায়গা দিয়ে ইউ টার্ন করে আসতে হয়, তাহলে এই রাস্তাটা করার প্রয়োজন কি ছিল? আমার এখন গুলশান বনানীতে আসতে ইচ্ছে করে না, অনেক কষ্ট হয়। যে কারণ একটা ইউ টার্ন নিতে গেলে আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করা লাগে, যেটা আমি 1 মিনিটে আগে এই বনানী কবরস্থান দিয়ে আমি করতে পারতাম। আপনাদের কাছে আল্লাহ দোহাই লাগে আপনারা হচ্ছে এই রাস্তাটা খুলে দেন, মানুষের দুর্ভোগকে কমান। আপনারা হয়তো ভাবছেন যে মানুষের দুর্ভোগ কমানোর জন্য আপনারা এই আপনার বনানী কবরস্থানের রাস্তাটা ব্লক করে দিচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের কষ্ট অনেক বেড়ে গেছে। আরেকটা বিষয় ওনারা মনেই করে না যে একটা ইউ টার্ন নিতে গেলে সে চেয়ারম্যান বাড়ি থেকে স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম হয়ে ইউ টার্ন নিতে হয়। 1 কিলোমিটারেরও বেশি যদি ইউ টার্ন নিতে হয়, তাহলে যারা সাইকেল চালায় এটা কি সম্ভব তাদের পক্ষে? এই দেখেন সাইকেলটা অনেক রিস্ক নিয়ে হচ্ছে, কারণ এই পাশে পার হয়েছে, কারণ তার পক্ষে 1 কিলোমিটারেরও বেশি ঘুরে ইউ টার্ন নেওয়া সম্ভব না। আবার যারা সাধারণ যাত্রী আছে, যারা চলাচল করে, হাঁটা চলা করে, তারা কিভাবে এই রাস্তাটা পার হবে? কারণ সিগন্যাল যখন থাকে, সিগন্যালের থাকা অবস্থায় মানুষ সাধারণত রাস্তা এক পার থেকে অন্য পারে পার হয়। কিন্তু যদি আপনি পুরাটাকে ওয়ান ওয়ে করে আপনার নন স্টপ গাড়ি চলে, সাধারণ মানুষ রাস্তা পার কিভাবে হবে? এটা কি ওনারা একবারও ভেবেছে? এখানে কিন্তু ওভারব্রিজও নাই, আপনার অনেক দূর রাস্তা, কোনো ওভারব্রিজ নাই, ওয়ান ওয়ে রাস্তা, নন স্টপ গাড়ি চলতেছে। তাহলে সাধারণ পাবলিক এই পার থেকে ও পারে কিভাবে যাবে? আগে যখন সিগন্যাল ছিল তখন তো সিগন্যাল পড়লে মানুষ রাস্তা পারাপার করতো। আল্লাহ দোহাই লাগে আপনারা এগুলো বন্ধ করেন। এসে যেসব জায়গায় আপনারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন, অনেক দূর পর্যন্ত ইউ টার্ন করা লাগতেছে, অনেক দূর পথ পেরিয়ে, এগুলো বন্ধ করে সবগুলো আগের মতো খুলে দেন। আপনার সমস্যাটা কোথায় সেটা আইডেন্টিফাই করেন। মানুষ সিগন্যাল মানে না, সিগন্যাল মানতে বাধ্য করেন। যারা সোজা যাবে তারা বামের রাস্তা ব্লক করে দেয়, ওইটাতে আপনারা মনোযোগ দেন। এই যে আপনার ইউ টার্নগুলো বন্ধ করলে কি আপনার যানজট সমস্যার সমাধান হবে? আপনারা দেখেন যে আমরা খুবই বিরক্ত কিছু কিছু কাজে এই সরকারের। কেন যে ওনারা এগুলা করতেছে না বুঝে, শুধু পরীক্ষা চালাচ্ছে। এই এলাকাতে আপনার কবরস্থানের রাস্তাটা ব্লক করে আগেও পরীক্ষা চালানো হয়েছিল আগের সরকারের সময়, পরে ওনারা 10 দিনের মাথায় এটা বন্ধ করে দেয় বা 10-15 দিনের মাথায় বন্ধ করে দেয়, কারণ এটা প্র্যাকটিক্যালি এটা ভালো কিছু না মানুষের জন্য। এখন না হয় ফাঁকা দেখতেছেন, বিকালবেলা যখন অফিস ছুটি হয় হাজার হাজার গাড়ি এখানে আটকে থাকে, পুরো রাস্তা ব্লক হয়ে যায় শুধু গুলশান বনানী থেকে বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য।